সূর্যের চেয়ে অনেক বেশি দাউ দাউ করে জ্বলা একটা তারা বা নক্ষত্র নিজেরই একটা সন্তান আস্ত একটা গ্রহ যেন গিলে খাচ্ছে। ওই তারার গা পুড়িয়ে দেওয়া তাপে তাকে পাক মেরে চলা আস্ত একটা গ্রহ ধীরে ধীরে উবে যাচ্ছে। এমন একটা দিন আসবে যখন ওই ভিন গ্রহটির আর কোনো অস্তিত্বই থাকবে না। আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল নেচারে গত সপ্তাহের মাঝামাঝি টেক্সাসের অস্টিনে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির গ্রীষ্মকালীন বৈঠকে এই গবেষণাপত্রটি নিয়ে সবিস্তার আলোচনার পর তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায় বিশ্বজুড়ে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এত গরম ভিন গ্রহের অতীতের আগে কখনো মেলেনি। কেন্ট 9b এর ভিন গ্রহটিই এই ব্রহ্মাতে আপাতত সবচেয়ে উষ্ণ কোনো গ্রহ। শুধু তাই নয়, সূর্যের মতো যত তারা বা নক্ষত্রের হদিস মিলেছে এখন পর্যন্ত, তাদের বেশিরভাগের চেয়েই অনেক অনেক বেশি গরম, গা অনেক বেশি তেড়ে পুড়ে যাচ্ছে এই সদ্য আবিষ্কৃত ভিন গ্রহটি। চাঁদ যেমন তার একটা পিঠ সব সময় রাখে পৃথিবীর দিকে, এই কেন্ট 9b ভিন গ্রহটিও তেমনই তার একটা পিঠ সবসময় রাখে তার নক্ষত্র কেন্ট 9-এর দিকে, আর অন্য পিঠটি সবসময়ই থেকে যায় অন্ধকারে। এই ভিন গ্রহের যে পিঠটি সবসময় তার নক্ষত্রের দিকে থাকে তার নাম ডে সাইড সারফেস এবং অন্য পিঠটির নাম নাইট সাইড সারফেস। বছরভর সারাক্ষণ সেই গ্রহটির ডে সাইড সারফেসের তাপমাত্রা থাকে ৭,৮০০ ডিগ্রি ফারেনহাইট বা ৪,৩15.৬ ডিগ্রি সেলসিয়াস বা ৪,৬০০ কেলভিন। মূল গবেষক কলম্বাসের ওয়াহো স্টেট বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক স্কট গাউরির দাবি, এত গরম গ্যাসে ভরা ভিন গ্রহের হদিস এর আগে মেলেনি। আমাদের বৃহস্পতির মতো গ্যাসে ভরা গ্রহ হলেও কেন্ট 9b ভিন গ্রহটি গুরু গ্রহের চেয়ে প্রায় তিন গুণ ভারী, যদি তার ঘনত্ব আমাদের বৃহস্পতির প্রায় অর্ধেক। আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির গত সপ্তাহের বৈঠকে এই গবেষণাপত্রটি নিয়ে আলোচনা উঠে এসেছে নানা মত। কেউ বলছেন, সত্যি সত্যি কি কোনো গ্রহ এতটা গরম হতে পারে? আবার অনেক তারা বা নক্ষত্রের চেয়ে যে বেশি গরম কেন্ট 9b ভিন গ্রহটি, তাদের সংশয় অন্য কোনো ধরনের মহাজাগতিক বস্তু নয় তো কেন্ট বি। কর্নেল বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীদের ভিজিট প্রফেসর অর্ণব মুখোপাধ্যায় বলেন যে নক্ষত্রটি পাক মারছে এই ভিন গ্রহটি সেই কেন্ট 9b খুব বেশি দিন আগেরকার ভাড়া নয়। তার জন্ম হয়েছিল বড়জোর 300 কোটি বছর আগে।